আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাসের আলোকে তৈরি করা হয়েছে। এটা ইংলিশ ফার্স্ট পেপারের ম্যাচিং। এখানে 7টা সেন্টেন্স তোমাকে তৈরি করতে হবে। 7টা সেন্টেন্সে 7 মার্কস। প্রথমে আমরা ম্যাচিংটা দাঁড় করাবো, 7টা সেন্টেন্স দাঁড় করাবো। পরবর্তী শিটে গিয়ে আমরা দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। তাহলে আমরা শুরু করি। এ নাম্বারটা নিয়ে নিলাম প্রথমে। এ নাম্বারের সাথে আমরা কি নিতে পারি? ম্যানি পিপুল লিভিং, অনেক লোক বাস করতেছে কোথায়, এটা নিতে পারি এ নাম্বারে। ইন সিটিজ, ইন সিটি এরিয়াস আর নট কেয়ারফুল। সি কলাম থেকে নিতে পারি আমরা 4 নাম্বারটা, আর নট কেয়ারফুল অফ ইউজিং ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ ব্যবহারে আমরা যত্নবান নয়। তাহলে সেন্টেন্সটা আবার পড়ে দেখি আমরা। মেনি পিপুল লিভিং ইন সিটি এরিয়াস আর নট কেয়ারফুল অফ ইউজিং ন্যাচারাল রিসোর্সেস। এবার বি নাম্বারটা আমরা নিয়ে নেই, দেখি বি নাম্বারের সাথে দে ওয়েস্ট ওয়াটার। বি কলাম থেকে যেতে পারে লাস্টেরটা, এটাকে বি নাম্বার দিয়ে দিই আমরা। বাই লিভিং দ্য টেপস রানিং। আর সি কলাম থেকে নিতে পারি আমরা 3 নাম্বারটা, বি নাম্বারে। হোয়েন এভার দে ইউজ ইট ফর ডে টু ডে পারপোজেস। তাহলে দে ওয়েস্ট ওয়াটার, তারা মানে যারা শহরে থাকে তারা পানি অপব্যবহার করে। বাই লিভিং দ্য টেপস রানিং, টেপ খুলে রেখে পানির ট্যাপ। হোয়েন এভার দে ইউজ ইট ফর ডে টু ডে পারপোজেস, দৈনন্দিন কাজে যখন পানির ট্যাপটা ব্যবহার করে তখন তারা খুলে রাখে, পানি অপব্যবহার করে। সি নাম্বারটা দেখি আমরা। লোডশেডিং হিন্ডার্স, বিভ্রাটটা বাধাগ্রস্ত করে, আমরা এটা নিতে পারি সি নাম্বারে। বি কলাম থেকে 5 নাম্বারটা আওয়ার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, আমাদের শিল্প কলকারখানার উৎপাদনটা ব্যাহত করতে পারে। এরপরে সি কলাম থেকে নিতে পারি লাস্টেরটা 7 নাম্বারটা বাই মেকিং দ্য মেশিন স্টপ, এই বিদ্যুৎ বিভ্রাটের সময় মেশিনগুলো বন্ধ হয়ে যায়, তখন কিন্তু আমাদের উৎপাদনে ব্যাঘাত ঘটে। এরপরে আমরা দেখি ডি নাম্বারটা, দেখো পিপুল আর নট কেয়ারফুল, লোকেরা কিন্তু যত্নশীল না। বি কলাম থেকে নিতে পারি, এটা ডি নাম্বার দিয়ে দেই। অফ ইউটিলাইজিং ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাসটা ব্যবহারে তারা যত্নবান না। আর সি কলাম থেকে নিতে পারি, এটা 6 নাম্বারটা নিতে পারি। অ্যান্ড দাস, এই জন্য আর ওয়েস্টিং দিস রিসোর্স, এই কারণে কিন্তু এই সম্পদগুলো আমাদের অপব্যবহার হচ্ছে। এরপরে দেখো এই নাম্বারটা নিয়ে নেই। ইফ দিস ওয়েস্টেজ কন্টিনিউস, এই অপব্যবহারটা যদি চলতেই থাকে তাহলে কি হবে? আমরা বি কলাম থেকে নিতে পারি 2 নাম্বারটা, এই নাম্বারের জন্য আওয়ার রিসোর্সেস। আর সি কলাম থেকে 1 নাম্বারটা নিতে পারি, আমাদের সম্পদগুলো উইল রান আউট ভেরি সুন, দ্রুতই ফুরিয়ে যাবে। সেন্টেন্সটা আবার পড়ি। ইফ দিস ওয়েস্টেজ কন্টিনিউস আওয়ার রিসোর্সেস উইল রান আউট ভেরি সুন। এভাবে যদি আমরা অপব্যবহার করতে থাকি সম্পদের, তাহলে আমাদের এই সম্পদগুলো খুব দ্রুতই ফুরিয়ে যাবে। এবার আমরা এফ নাম্বারে দেখে টু এনশিওর আওয়ার বেটার ফিউচার, আমাদের ভালো ভবিষ্যতের জন্য আমরা বি কলাম থেকে নিতে পারি 3 নাম্বারটা, এফ নাম্বার দিয়ে দেই। উই মাস্ট এনশিওর এ প্রপার, আমরা সি কলাম থেকে নিতে পারি 2 নাম্বারটা, এফ নাম্বারের জন্য ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস, এই প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার জন্য নিশ্চিত করতে হবে। তো আবার পড়ে দিচ্ছি, টু এনশিওর আওয়ার বেটার ফিউচার উই মাস্ট এনশিওর এ প্রপার ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদের সঠিক সদ্ব্যবহার করতে হবে আমাদের বেটার ফিউচারের জন্য। এবার লাস্ট ওয়ান, জি নাম্বারটা, ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের কর্তব্য, টু সেভ, এখানে সেভ আছে দেখা যাচ্ছে না, টু সেভ। আর বি কলাম থেকে 1 নাম্বারটা নিতে পারি,
দ্য ন্যাচারাল রিসোর্সেস, আর সি কলাম থেকে নিতে পারি 5 নাম্বারটা ফর আওয়ার ফিউচার জেনারেশন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। লাইনটা আবার পড়ি আমরা। ইট ইজ আওয়ার ডিউটি টু সেভ দ্য ন্যাচারাল রিসোর্সেস ফর আওয়ার ফিউচার জেনারেশন। এটা আমাদের কর্তব্য যে আমাদের সম্পদগুলো মজুদ রাখা ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাহলে তোমরা দেখলা যে আমরা 7টা সেন্টেন্স দাঁড় করে ফেললাম। এবার আমরা পরবর্তী শিটে যাব, সেখানে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে। চলে এলাম পরের শিটে। একটা সেন্টেন্স আমরা নিয়ে নিলাম, মেনি পিপুল লিভিং ইন সিটি এরিয়াস আর নট কেয়ারফুল অফ ইউজিং ন্যাচারাল রিসোর্সেস। এটাই কিন্তু আমরা দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এবার বি নাম্বারটা নিয়ে নেই। দেখো, দে ওয়েস্ট ওয়াটার বাই লিভিং দ্য টেপস রানিং whenever they use it for day-to-day purposes। প্রাত্যহিক জীবনের কর্মকাণ্ডের সময় তারা এই পানির টেপগুলো খুলে রেখে পানির অপচয় করে। এটাই কিন্তু আগের শিটে আমরা দাঁড় করিয়েছিলাম। এবার সি নাম্বারটা দেখি আমরা। লোডশেডিং হিন্ডার্স আওয়ার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বাই মেকিং দ্য মেশিন স্টপ। মেশিনগুলোকে থামায় দিয়া এই শিল্প উৎপাদনটা বাধাগ্রস্ত করে লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট। এটাই কিন্তু দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এবার আমরা ডি নাম্বারটা দেখি। দেখো, ডি নাম্বারটা, পিপুল আর নট কেয়ারফুল, মানুষ যত্নশীল না অফ ইউটিলাইজিং ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস ব্যবহারে, অ্যান্ড দাস আর ওয়েস্টিং দিস রিসোর্স, এই কারণে এই সম্পদটা আমাদের নষ্ট হচ্ছে। এটাই কিন্তু আগের শিটে আমরা দাঁড় করিয়েছিলাম। এবার এই নাম্বারটা নিয়ে নেই। ইফ দিস ওয়েস্টেজ কন্টিনিউস, এরকম অপব্যবহার যদি চলতেই থাকে, আওয়ার রিসোর্সেস উইল রান আউট ভেরি সুন, আমাদের সম্পদগুলো খুব দ্রুতই ফুরিয়ে যাবে। এটাই কিন্তু আগে সেটা আমরা দাঁড় করিয়েছিলাম। এবার এফ নাম্বারটা দেখি। টু এনশিওর আওয়ার বেটার ফিউচার, আমাদের ভবিষ্যৎ, ভালো ভবিষ্যতের জন্য উই মাস্ট এনশিওর এ প্রপার ইউজ অফ ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার আমাদের করতে হবে। এটাই কিন্তু আমরা আগের শিটে দাঁড় করিয়েছিলাম। এবার লাস্ট ওয়ান, জি নাম্বারটা নিয়ে নেই। ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের কর্তব্য, টু সেভ দ্য ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ মজুদ রাখা, ফর আওয়ার ফিউচার জেনারেশন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাহলে তোমরা দেখলা যে আগের শিটে যেগুলো আমরা দাঁড় করিয়েছি, এই শিটে এসে দেখলাম সেগুলোই আসছে। তার মানে আমাদের দাঁড় করানোটা সম্পূর্ণ সঠিক হয়েছে। সেই সাথে আমাদের এই লেসনটা আজকে শেষ হয়ে গেল। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা প্রতিবার বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমার কাছে ভালো লাগে, তুমি যদি বুঝতে পারো, শিখতে পারো, তাহলেই শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য বলবো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, খুবই সত্য কথা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় কিন্তু সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। সুতরাং তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।